সুপ্রিয় বন্ধু, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে এই সেপ্টেম্বর মাসেই কিন্তু এই কাজটা আমাদের করতেই হবে। অর্থাৎ যারা পুরনো মাদার গাছ রেখেছেন বা সেটাকে মনে করছেন সেটা থেকে এই বছরও ফুল নেবেন, তাদের জন্যই আমার এই টিপস। এই সেপ্টেম্বর মাসের জন্য তাদেরও গাছ কিন্তু সুন্দর ঝাঁকড়া হয়ে উঠবে এবং সেখান থেকে প্রচুর ফুল পাবেন। তো মূলত দেখুন, আমাদের এই এখন যে ওয়েদার চলছে, অর্থাৎ এই বছরটা ওয়েদারটা খুবই বাজে। অর্থাৎ প্রচণ্ড গরম চলছিল, এখন হঠাৎ করে প্রচণ্ড বর্ষা শুরু হয়ে গেছে। তো এই সময় কিন্তু দেখুন, এই সময় কিন্তু প্রচণ্ড গরমে যেমন গাছগুলো ঝিমিয়ে গেছিলো, পাতা পুড়ে পড়ে যাচ্ছিল, হলদে হয়ে যাচ্ছিল, পাতা ঝরে যাচ্ছিল, এখনও কিন্তু সেরকম। প্রথমে হয়তো বৃষ্টিতে একটুখানি গাছগুলোকে একটু সতেজ লাগছিল, কিন্তু এখন খেয়াল করে দেখবেন সেই গাছগুলো কিন্তু সেই আবার ওই একই প্রায় একই রূপ নিয়েছে। অর্থাৎ পাতা হলদে হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, পাতা কিন্তু কুঁকড়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা। অর্থাৎ এইটা কিছু করার নেই। অর্থাৎ এই সময় কিন্তু যেহেতু প্রচণ্ড বর্ষা, সেই জন্য কিন্তু গাছগুলো কিন্তু এইরকম আকৃতি নিচ্ছে। তো এই জন্য আমাদের মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন, সেটা হচ্ছে আমাদেরকে কিছু পরিমাণে এখানে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। 1 লিটার জলে আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, সেটা ব্যাবিস্টিন দিতে পারেন বা আপনারা সেটাকে সাপ দিতে পারেন। তো সেটাকে 1 লিটার জলে 1 ml দিয়ে গুলে আপনাকে 15 দিন অন্তর অন্তর বছরে মাসে 2বার আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে। তো এটা গেলো 1 নম্বর। আর 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, এই সময় কিন্তু অতিরিক্ত কোনো রকম খাবার দেবেন না। অর্থাৎ বৃষ্টি জলে যে পরিমাণে মিনারেল রয়েছে, যে পরিমাণে নাইট্রোজেন রয়েছে, তাতেই সমৃদ্ধ হয়ে যাবে খাবারের বিষয়টা। এবং সেটা কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু তার প্রভাবেই কিন্তু গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই। মূলত এই সময় একটা জিনিস দিতে পারেন আমরা, সেটা হচ্ছে 10-26-26 আপনারা একটু জলে গুলে দিতে পারেন বা গাছের গোড়ায় দিতে পারেন। যেটা হচ্ছে গাছের ধার দিয়ে, টবের ধার দিয়ে বা মাটির ধার দিয়ে টবের সাইজ বুঝে সামান্য পরিমাণে প্রয়োগ করতে পারেন। তো এইটা প্রয়োগ করার সাথে সাথে আপনাকে আরেকটা জিনিস প্রয়োগ করতে হবে, যেটা হচ্ছে এই সময় কিন্তু গাছে পোকামাকড় লাগার সম্ভাবনা থাকে, কারণ ওয়েদার এমন থাকে। সেই সময় কিন্তু গাছে পোকামাকড় লেগে যায়। তো সেই সময় গাছের পাতার জন্য আপনাদের কিছু পেস্টিসাইড, বাজার চলতে বিভিন্ন রকম পেস্টিসাইড আপনারা প্রয়োগ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কাকা বা কনফিডার এগুলো কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন। সবই 1 লিটার জলে 1 ml করে আপনারা প্রয়োগ করবেন, তাহলে কিন্তু গাছের জন্য ভালো ফল পাবেন। আরেকটি বিষয়, যখনই দেখবেন গাছ ঝাঁকড়া করার জন্য, যখনই দেখবেন এই যে গাছের মাথা মাথা যখনই দেখবেন একটু বড় হয়েছে, তখনই কিন্তু আপনাদেরকে এইভাবে ছোট করে প্রুনিং করে দিতে হবে। ছোট ছোট করে প্রুনিং করবেন, বেশি বড় করে প্রুনিং করলে কিন্তু আপনার গাছের আকৃতি ছোট হয়ে শুধু শুধু আপনি গাছের বড় ডালকে ভেঙে ফেলবেন। প্রয়োজন নেই। আপনার শুধু মাথাটাকে, ধরুন এই যে মাথাটা নিচ্ছেন, এই মাথাটাকে আপনি একটুখানি ছোট্ট করে প্রুনিং করে দিন। ছোট করে প্রুনিং করলে কিন্তু আপনি দেখবেন ওখান থেকে কিন্তু আবার নতুন কুশি বের হবে। এরকম ছোট ছোট করে প্রুনিং করিন। ছোট ছোট করে প্রুনিং করলে কিন্তু আপনার গাছও দেখবেন সুন্দর ঝাঁকড়া হয়ে যাচ্ছে। তো এইভাবে এই প্রুনিংয়ের মাধ্যমে আপনারা গাছগুলোকে ঝাঁকড়া করুন। আর যাদের টবে আছে তাদের জন্য বলবো, যদি প্রয়োজন, যদি মনে করেন যে একটু সেমি শেডে রাখতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন চন্দ্রমল্লিকা কিন্তু সেমি শেডে রাখলেও সেটা কিন্তু বেশি দিন সেইভাবে রাখাটা ঠিক হবে না। সেই ক্ষেত্রে ফাঙ্গাস আক্রমণ হতে পারে, ফাঙ্গাল ইনফেকশান হতে পারে। তো সেই জন্য যে গাছগুলো দেখবেন সিজন হয়ে গেছে, জলেই থাকছিল, আমি বলবো তাদেরকে সেমি শেডে নেওয়ার দরকার নেই। তারা কিন্তু ওই গাছগুলোকে আপনি বৃষ্টির জলেই রাখুন, তাতে কোনো খুব একটা বেশি কিছু অসুবিধা হওয়ার কথা নয়। তো এইভাবে এই পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনারা এই সেপ্টেম্বর মাসে এই গাছগুলোকে এই পরিচর্যা করে যান, তাহলে কিন্তু আপনার গাছগুলো পরবর্তী বছরের জন্য রেডি হয়ে যাবে। তো এই পরবর্তী যে পরিচর্যা, অক্টোবর মাসে যে পরিচর্যা করবেন, সেই বিষয়ে আমি পরবর্তীতে আবার নেক্সট ভিডিওতে আসব। অবশ্যই সবাই ভালো থাকবেন। আশা করি আপনার গাছগুলো ভালো থাকবে। শুভকামনা রইল। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য আমার অগাধ ভালোবাসা, ধন্যবাদ এবং শুভকামনা। যাদের পক্ষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। ভালো থাকবেন, শুভকামনা নিরন্তর।